কাঁচা আম তো প্রায় শেষ হয়ে আসছে, তাই ভাবছি কাঁচা আম দিয়ে কিছু ফলি তৈরি করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি এখানে কাঁচা আমের ফলি তৈরি করব, তাই আমি এখানে বেশ কিছু কাঁচা আম নিয়েছি। আমাদের বরিশালে কাঁচা আমের ফলির তেল খুবই বিখ্যাত, আর এই ফলির তেল দিয়ে আমরা আলু ভর্তার সাথে অথবা গরম ভাতের সাথে অথবা মুড়ি মাখিয়ে খেতে খুবই পছন্দ করি। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমি এখানে বেশ কিছু কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো আমি ছিলিয়ে নিয়ে এসেছি। এখন আমি এগুলো একটি থালের ভিতরে লম্বা লম্বা করে কেটে শুকো দিতে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো শুকিয়ে নিয়ে এসেছি। আমার প্রায় 4 দিনের মতো সময় লেগেছে। আমি এগুলো বেলকনিতে শুকিয়েছিলাম। আপনারা যদি ফ্যানের বাতাসে শুকাতে চান তাহলে আরও কিছুদিন হয়তোবা সময় রাখতে পারে। এ পর্যায়ে আমি চুলার উপরে একটি কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এর ভিতরে আমি 4টি রসুনের কোয়া দিয়ে দিব। দিয়ে দেব 2টি মরিচ, কাঁচা শুকনো মরিচ। ভালো করে আমি এখন নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে রসুন বাটা। আবারও ভালো করে ভেজে আমি ফলিগুলো দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি ফলিগুলো দিয়ে দিয়েছি, এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আমি নেড়ে দিয়েছি। এখন আমি এখানে আদা বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। আমি ফলিগুলো ঠান্ডা করে একটি কাচের বয়মে রেখেছি। দেখেন কি সুন্দর কালার আসছে এবং কত সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটি প্রায় সারা বছরই খেয়ে রাখা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালাম।